আর এই যে রমাদান আসছে, এই দুটো নিয়ামতের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে যখন কোনো দিন সংক্রান্ত নিয়ামত তুমি পাও, এই দিনের নিয়ামত, তিনি কোরআন, হাদিস, ওয়াহি, নবীকে পাঠিয়ে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা এই যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহর নিয়ামতের দিন, তার রহমত, কোরআন, সালাহ, রমাদান, এইগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যে পাচ্ছি, আমরা যে মুসলিম হতে পেরেছি, আমরা যে এগুলোকে মিস করিনি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা আনন্দিত যেন হই, আল্লাহর কাছে শুকর আদায় করি, অ্যাপ্রিসিয়েট করি যেন। এই জন্য রমাদান আসতেছে, যদি আল্লাহ আমাদেরকে মিলিয়ে দেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে সেটা দোয়া করতে থাকি, আর পেলে যেন আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকি। এইভাবেই দিনটা একটি বড় নিয়ামত। এই দিনের নিয়ামত দিয়ে, রমাদান দিয়ে, নামাজ, রোজা, হাজ, জাকাত, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। আর যারা এগুলোকে মিস করেছে, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহকে চিনেনি, হজ করবে না, জাকাত দেবে না, রোজা রাখবে না একদিনও, তারাও আল্লাহর সঙ্গে দেখা হবে কিয়ামতের দিন, আমাদেরও দেখা হবে। দোনো দেখা কি সমান হবে? আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে তো উত্তম জাতি বানিয়েছি, তোমাদেরকে সর্বোত্তম, সবচেয়ে সেরা জাতি বানিয়েছি। কেন? এই দিন দিয়ে। সেরা জাতি অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, সেরা জাতি কি বংশের গৌরবের বিনিময় হবে? সেরা জাতি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, তার ইবাদত করছে, সেই এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই বলেছেন যে খায়রু উম্মাতিন বলেছেন আমাদেরকে। তারপরে আমরা যখন দেখি যে আল্লাহ তাআলা এই যে নিয়ামতগুলো আসে, এগুলো আসে যেন আমরা খুশি হই। এবং আল্লাহ তাআলা কোরআনে কথাই বলেছেন যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে, নসিহাত এসেছে কোরআনের তরিকায়, এবং এটা তোমাদের অন্তরে জন্য শিফা, অন্তরের বিভিন্ন রকমের শিরক, গুনাহ, নাপাকি থেকে উদ্ধার করে তোমাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসছে, এবং এটা হিদায়াত এবং বিশ্ব মুমিনদের জন্য রহমত এই দিন, এই কোরআন। তো এই জন্য আমরা যখন আল্লাহর দিনের কোনো কিছু হয়, পাই, তার জন্য যেন শুকর আদায় করি। সারা জীবন শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন, ঈমান দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মতো নিয়ামত দিয়েছেন। তো এই মসজিদের জন্য যারা দান করে, মসজিদে যারা খেদমত করে, ভলান্টিয়ার হয়, মসজিদের যারা মানে যে কোনো পরিবারে যেভাবেই সহযোগিতা করে এবং মসজিদে নিয়মিত আসা যাওয়া করে, নামাজ পড়ে, মসজিদের থেকে দিনই ফায়দা নেয়, তালিমে অংশগ্রহণ করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এইভাবে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক আছে এরা হচ্ছে আসল ঈমানদার। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এই ঈমান এর এই জন্য কোনো তাফসীর বলেছেন যে ইমারাতুল মসজিদ উনওয়ানুল ঈমান, মসজিদের সঙ্গে এইরকম সম্পর্ক থাকাটা হচ্ছে ঈমানের সাইনবোর্ড, যে লোকটার ঈমান আছে। যার মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, না নামাজ পড়তে আসে, না দান খয়রাত করে, না মসজিদের জন্য করে খেদমত করে সুযোগ পেলে, এগুলো কোনো খেয়াল তার নেই, তার ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা দিচ্ছেন না এই আয়াতের মধ্যে। সূরা তাওবার 18 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সেখানে আরও বলেছেন তারা মসজিদের সঙ্গে সম্পর্ক, এটা ঈমানের লক্ষণ। তারপরে বলেছেন আকামাস সালাত, তারা নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, তারা যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এইভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমানের লক্ষণগুলোর মধ্যে এই কাজগুলো, এই আমলগুলো, এই ইবাদতগুলো আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদের সঙ্গে সম্পর্ক। এবং যেখানে জাকাতের কথা বলা হয়েছে, আমরা জাকাতও দেব ইনশাআল্লাহ, সে বিষয়ে আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ। তো এগুলো যারা করবে আশা করা যায় তারা হিদায়াত প্রাপ্ত হবে। তো এইভাবে রমাদানের এই নিয়ামত আমাদের কাছে এসেছে। তারপরেই দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের কথা বলেছেন। মসজিদের প্রসঙ্গ এসে গিয়ে আল্লাহ তাআলা নামাজ, আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, তাহলে ঈমানের সঙ্গে, ঈমানের দাবি, ঈমানের চিহ্ন, ঈমান আছে বলে দাবি করার জন্য অন্যতম আমল হচ্ছে নামাজ, সালাহ, তার সঙ্গে সম্পর্ক হলো মসজিদে। এরপর তারা জাকাত দেবে। আমরা অনেকেই রমাদান মাসে জাকাত দেই, তো এই জন্য যে হিসাব করতে সুবিধা, আর গরিবদের একটু বেশি উপকার হবে বিধায়। জাকাত হলো ইসলামের 3 নম্বর, আর 3 নম্বরটা হলো নামাজ, আর 1 নম্বরটা তো ঈমান শাহাদা। 4 নম্বরে হলো রোজা। এই যে রোজা আমলা আমাদের সামনে আসছে, আল্লাহ তাআলা এই রোজাকে কেন রেখেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের তাকওয়ার যে কত কমতি,
এটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা একটুখানি ইন্টেন্সিভ একটি স্পেশাল ফোকাস করে আমাদেরকে তিনি এ সুযোগ দিয়েছেন, রমাদানের বরকত নিয়ে এসেছেন। এবং সেই রমাদানটা হচ্ছে মাসের মধ্যে সেরা মাস, কারণ এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক এই জন্যই অনেক জড়িত। এই মাসের অনেকগুলো আমলের লিস্ট আমাদের আছে, জাস্ট আমরা জানি, একটু আমরা রিভিশন করি। এক নম্বর তো হলো রোজা। রোজা তো এত বড় ইবাদত, জান্নাতের গেটের নামে আছে রাইয়ান, যেখান দিয়ে রোজাদার দিকে ডাকা হবে। রোজা জান্নাত বান্দা এবং জাহান্নামের মধ্যে ঢাল বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। রোজা বান্দার গুনাহ মাফ করে দেওয়ার কারণ হয়ে যাবে। এই সব কিছু এই রোজার মাধ্যমে আমরা অর্জন করতে পারছি। এই রোজার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আনন্দিত, অপেক্ষায় আছি যেন আমরা আগ্রহের সাথে রোজা পালন করি। একটা কষ্টকর জিনিস, কোনো রকম ওষুধ খাওয়ার মতো তিতা লাগে তারপরে করতে হয়, কী করব, এরকম না করে মনের মধ্যে আগ্রহ, উদ্দীপনা, কি নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। খাওয়া তো সবাই খেতে পারে, খাওয়া কিছুক্ষণ বন্ধ রাখাটাই তো হলো ক্রেডিট, এটাই তো হলো আসল ব্যক্তিত্ব, এখানে হলো আসল পাওয়ার। এটা আল্লাহ আমাকে দিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহ এত বড় পুরস্কার দিবেন, যেটা নিজের হাতে দিবেন, তিনি হাদিসে এসেছে। সে আগ্রহ নিয়ে রোজা রাখা। এরপরে রোজা শুধু 3টি জিনিস থেকে দূরে থাকা নয়, খাওয়া পরা, স্বামী স্ত্রী মেলামেশা, এই 3টা বাদ দিলেই রোজা হয় না। এটা শারীরিক রোজা। কিন্তু স্পিরিচুয়াল, আত্মিক রোজা, আত্মার রোজা, মনের রোজা, সমস্ত গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি, আপনার হাদিস অনেকবার শুনেছেন, গুনাহ খাতা থেকে দূরে থাকে না, তাই সেই ব্যক্তির খামাকা উপোস করে লাভ কি? আল্লাহ হাদিসে এসেছে। এই উপোসের রোজা শুধু আল্লাহ চান না, শরীরের রোজা, মনের রোজা, আত্মার রোজা, সব কিছু। আর আত্মার রোজা হয় যখন গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হয়ে যায়। সেটাই হচ্ছে রোজার আসল দিকটা। তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তারপরে আমরা দেখতে পাই রোজার পরে হচ্ছে আমাদের জন্য এই কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদের নামে, এটি মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান, হাদিস আপনারা শুনেছেন। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে অনেক বড় পুরস্কার পাওয়ার নিয়তে রোজা রাখার পাশাপাশি কিয়ামুল লাইলও করে। কিয়ামুল লাইলের অর্থ তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাতের বেলায় নামাজ পড়া, এগুলোকে গুরুত্ব দিয়ে আমরা করব এই একটি মাসে। এটা আর কি আমাদের দ্বিতীয় এজেন্ডা। অনেক সময় দেখা যায় যে প্রথম সপ্তাহে মসজিদ ভর্তি হয়ে যায়, দ্বিতীয় সপ্তাহে কিছু কমে, তৃতীয় চতুর্থ সপ্তাহে মোটামুটি অর্ধেকে নেমে আসে বোধ হয়, আর শেষ সপ্তাহে আবার কিছু যোগ হয়। তো প্রথমে শুরু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন বলে দিলে হয়ে গেল নাকি? মাঝখানেটা কে করবে? সারা মাস, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন আমাদের জন্য রোজার নিয়ামত। মাঝখানে কি নিয়ামত কমে যায়? মোটেই না। তো এই জন্য স্পিরিট রাখতে হবে যে আমি হিম্মত করব, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবো ইনশাআল্লাহ। আর সেটাই আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা কন্টিনিউ করে বান্দা। খায়রুল আমালে আদওয়ামুহা, যে আমল টিকে থাকে সেটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। এরপরে রমাদানে তাহলে রোজা, কিয়ামুল লাইল, এরপরে আসে কোরআন। এই কোরআন তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খতম করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে দুইজনে একসঙ্গে খতম করেছেন। এই খতমটা করা সুন্দর তরিকা, সহি করে পড়া, দ্রুত গতিতে না পড়ে মাখরাত আদায় করে সময় নিয়ে পড়া। রমাদান হচ্ছে দোয়ার মাস। রোজাদার যতক্ষণ রোজার হালতে থাকে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায়, আর ইফতারের সময় দোয়া আরও খাস করে কবুল হয়। এভাবে করে আমাদের রমাদানের প্রোগ্রামগুলোকে মাইন্ডে রাখতে হবে, সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। আমাদের যে সময় নষ্ট হয় বর্তমান জমানায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এই মোবাইল ফোন ইত্যাদির কারণে আমাদের প্রচুর সময় কিন্তু রমাদানে খেয়ে ফেলবে। এখন থেকে যদি প্ল্যান না করি, শক্ত না হই, তাহলে আমাদের টাইম কিন্তু আমরা ধরে রাখতে পারবো না, আমাদের হাত থেকে ফরফর করে বেরিয়ে যাবে, আর শেষের দিকে এসে আফসোস করবো আমরা। তেমন যেন না হয়। ফাইনাল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই সময় কাজে লাগানোর জন্যে আমাদেরকে বেহুদা নষ্ট না করার জন্যে কিছু পয়েন্ট আসলো। আরেকটি পয়েন্ট আছে, সেটা হলো আমাদের মা বোনেরা অনেক পাকশাক করেন। এত পাকশাক, এত আইটেম ইফতারি, এত আইটেম সাহুর, কত খাওয়া যায়? প্রায় দেখা যায় খাওয়া যায় না অনেক। আর এতে করে আমাদের মা বোনদের আসর থেকে মাগরিব পর্যন্ত, যখন দোয়া কবুলের বেশি সময় ইফতারের আগে, ওনারা প্রচণ্ড বিজি। এই জন্য আমি বলি, সবসময় বলে আসে, আবারও বলি, যে বেশি করে সালাদ খান, বেশি করে ফ্রুট খান। আর এই সমস্ত তৈলাক্ত খাবার, ডিপ ফ্রাই, এই যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি, এগুলো বেশি খাবেন না।
যে 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 খাবার খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় ওই খাবার খাওয়া গুনাহ। কোরআনের দলিল আয়াত আছে, আমার সঙ্গে দরকার হলে নামাজের পরে নিয়ে নিন। যে জিনিস আপনার ক্ষতি করবে ওই জিনিস খেতেও পারবো না, ওই জিনিস আমি চর্চা করতে পারবো না, এটা নিষেধ। স্বাস্থ্যটা আল্লাহর নিয়ামত, কাজেই আমরা স্বাস্থ্যকর খাবার খাই ইনশাআল্লাহ। মা বোনেরা অল্প করেই পাক করেন, আইটেম কম করেন। ইফতার শেষ করে আধা ঘন্টা আগে আপনি ফ্রি হয়ে একটু আল্লাহকে ডাকেন, দোয়া করেন, ছেলে মেয়েদেরকে দোয়া করতে বলেন, এভাবে সময় পরিকল্পিতভাবে কাজে লাগান। মা বোনেরা অনেকেই তারাবিতে আসবেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মহিলারা যদি রাতে নামাজ পড়তে আসে নিষেধ করো না। আবার তিনি আরেকটা হাদিসে বলেছেন, তোমরা যখন নামাজ পড়তে যাবে খবরদার আতর খুশবু লাগাবা না। তার অর্থ হলো পুরুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেতে, মিলামিশা হয়ে যেতে পারে আসা যাওয়ার মধ্যে দেখা সাক্ষাৎ। আর যদি আতর লাগাতে নিষেধ করেন আর ঠিকমতো পর্দা না করেন, তাহলে মসজিদে আসলে সওয়াব যদ্দূর হবে গুনাহ কদ্দূর হবে। কাজে খবরদার যে সমস্ত মহিলারা মসজিদে আসবেন অত্যন্ত ভালো করে পর্দা করতে হবে। আপনাদের মেয়েদেরকে পর্দা করে মসজিদে আনতে হবে, না হলে কিন্তু গুনাহ নিয়ে ফেরত যেতে হবে আমাদেরকে। আল্লাহ মাফ করুন।